بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম। এখন আমরা 11th জুজে আছি। আজকে আমি সূরা ইউনূসের 65 ও 66 নম্বর আয়াত থেকে বিশেষ কিছু ভাবনা শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, অর্থাৎ তাদের কথাবার্তা যেন তোমাকে কষ্ট না দেয়। এখানে আল্লাহ জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। ইসলাম প্রচার করতে গেলে তিনি এমন কথা শুনবেন যা তাকে আঘাত করবে। বিদ্রূপ, অপমান, ঘৃণা তিনি সবই শুনবেন। কিন্তু আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ভেঙে না পড়তে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বারবার অপমান শুনে মনোবল হারিয়ে ফেলেন তাহলে দাওয়াতের কাজ কিভাবে আগাবে? আর মানব জাতিকে আশার বার্তা কে পৌঁছে দিবে? মানুষ যদি আসলেই তার নবীকে ভেঙে ফেলতে পারতো তাহলে কিন্তু সত্যের মিশন থেমে যেত। এরপর আল্লাহ বলছে নিশ্চয়ই সমস্ত মর্যাদা সম্মান পাওয়ার সবই আল্লাহর। এখন ওরা ইসলাম বা আল্লাহকে নিয়ে যাই বলুক না কেন, এন্ড অফ দ্য ডে সমস্ত সম্মান আর সমস্ত পাওয়ার কিন্তু আল্লাহর। সো ওদের দুইটা কথায় আল্লাহর মর্যাদা কমে যাবে না। এরপর আল্লাহ বলছেন হুয়াস সামিউল আলিম, তিনি সব শোনেন, তিনি সব জানেন। আপনি যা শুনছেন আল্লাহ তা শুনছে, ইভেন আপনি যা শুনছেন না আল্লাহ সেটিও জানে। তো আজকে আমরা অনেকেই অনলাইনে অনেক সময় কাটাই, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ব্লগ এটসেট্রা। তো সেখানে ইসলাম বিদ্বেষী এমন সব মন্তব্য থাকে যা একজন সাধারণ মুসলিমের জন্য অত্যন্ত কষ্টদায়ক। কখনো মনে হয় যে মানুষ কিভাবে এত ঘৃণা ছড়াতে পারে। তো এগুলো আসলে নতুন না, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনে এসেছেন, উনিও এগুলো শুনে কষ্ট পেয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন যেন আমরা এগুলাতে কষ্ট না পাই। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন যে জেনে রেখো আসমান ও জমিনে যারা আছে সবাই আল্লাহর। অর্থাৎ যারা বিদ্রূপ করছে তারাও আল্লাহর মালিকানার বাইরে না। আল্লাহ যেমন আমাদের রব, আল্লাহ তাদেরও রব, তারা মানুক বা না মানুক। তো এখানে আমাদের বড় শিক্ষা কি? হেইটের রেসপন্স যদি সবসময় হেইট হয় তাহলে কিন্তু আমরা আমাদের মিশন ভুলে যাব। আমাদের মিশন কি? সেটা হলো সঠিকভাবে দিন শেখা, সেটা সুন্দরভাবে উপস্থাপন করা এবং মানুষের সামনে সত্যকে পরিষ্কার করে দেওয়া। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এত প্রতিকূলতার মধ্যেও উনি ওনার মিশনে ফার্ম ছিলেন। সো আমাদেরকেও সেটাই মেনটেন করতে হবে ইনশাল্লাহ। রাসূল সাল্লামকে যেমন বলা হয়েছে যে তুমি তোমার কাজে অবিচল থাকো, তেমনি আমাদেরকেও আল্লাহর রিসালাতের কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হিদায়াতের পথে দৃঢ় রাখুন, আমাদের হৃদয়ের শক্তি বাড়িয়ে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।